হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আলোচনা করব হাউ টু ইমপ্রুভ ইউর হ্যান্ডরাইটিং স্পিড। কি ভাবছেন এইগুলি কি হ্যান্ডরাইটিং স্পিডে? বাট এইগুলি অনেকটা ইমপ্রুভ করতে হেল্প করে। কেমন? সো আমি এখানে কিছু করেই রেখেছিলাম, লাইক এই টাইপের ড্র করতে হয় হ্যান্ডরাইটিং স্পিড ইমপ্রুভ করার জন্য। যখন ফ্রি টাইম থাকে তখন এইগুলি ছোটরা বাচ্চাদের ক্ষেত্রে বলছি, বড়রাও করতে পারে, নো প্রবলেম। এই টাইপের এমনি লেফট টু রাইট, দেন রাইট টু লেফট, আবার কিছু বিগ, দেন স্মল, আবার এখান থেকে বিগ মানে উল্টোটা অপোজিট, দেন স্মল, এদিকে স্মল, আবার এখানেও সেম জিনিস ড্র করেছি। জিনিসটা একটু ভালো ওয়েতে হবে, মানে যখন আমরা ফার্স্ট থেকে ড্র করবো তখন একটু কনসিয়াসলি ড্র করতে হবে, কারণ জিনিসটা তো আমাকে মানে বিগ টু স্মল ধরুন, আর উল্টোটা বিগ টু স্মল। ওকে, লাইক বিগ টু স্মল হলো, আবার এমনিও করা যেতে পারে, লাইক এমনি করে করলাম, আবার এমনি করে করলাম। এগুলি কোনো অসুবিধা নেই, খারাপ হলেও, খারাপ দেখতে হলেও কোনো অসুবিধা নেই। ফার্স্টে কনসিয়াসলি করলে একটু বেটার দেখতে হবে, আর তখন তাহলে এরকম হবে। জিনিসটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে, মানে স্পিডটা বাড়বে। ডে বাই ডে এটা যদি করতে থাকে, লাইক 10 পেজেস, মানে ডে বাই ডে 1 পেজ করে করলেই হয়, প্রতিদিন 1 পেজ। তো সেটাই যদি করে কেউ প্র্যাকটিস, তাহলে কিন্তু তার 1 মান্থ পরে এই যে জিনিসটা, এই যে কনসিয়াসলি করতে হচ্ছে, কারণ না হলে একটু খারাপ হয়ে যাবে। তো সেটাই কিন্তু তখন স্পিড নিয়ে হয়ে যাবে। মানে আগে যেটা 2 মিনিটস লাগতো কমপ্লিট করতে একটা পেজ, 2 বা 3 মিনিটস, সেটা তখন 1 1/2 বা 1 মিনিট এরকমই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কারণ স্পিডটা ইমপ্রুভ করছে। এটা কিন্তু অনেক স্পিড ইমপ্রুভ করে। ঠিক আছে? এইভাবে ফার্স্টে কনসিয়াসলি, দেন ধীরে ধীরে ওটাই হ্যাবিটে চলে আসবে। এইভাবে স্পিড ইমপ্রুভ করা যেতে পারে। আরো একটা রয়েছে, সেটা হলো একটা এক্সারসাইজ, লাইক এইভাবে হাতটাকে করে এই থাম্বটাকে জাস্ট এরকম 5 মিনিট ধরে করলে, সারাদিনে কিছু সময় বাদে করা যেতেই পারে, সেটাতে কোনো প্রবলেম নেই। করলে অনেকটা কিন্তু হ্যান্ডরাইটিং স্পিড ইমপ্রুভ করা যায়। আর এটা কোনো বেঙ্গলি হ্যান্ডরাইটিং বা ইংলিশ হ্যান্ডরাইটিং বলছি না। এনি ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা লিখছি, সেই ল্যাঙ্গুয়েজই আমরা একইভাবে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। বেঙ্গলি, ইংলিশ, ফ্রেঞ্চ, এনিথিং, এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি। সো সেম প্রসিডিউর ইজ সেম। ঠিক আছে? সো এইভাবে করা যেতে পারে। এইভাবে 1 মান্থ প্র্যাকটিস করতে পারে। ছোটদের ক্ষেত্রে বললাম এটা, বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা খুব খুশি হবে, লাইক এগুলি তো আর পড়াশোনা নয়। এগুলি সাম টাইপস অফ ড্রয়িং টাইপের বলা যেতে পারে। বাট হ্যাঁ, এতে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হয়। ব্রেনেরও ইমপ্রুভমেন্ট হয়, কারণ আমরা যখন উল্টো সাইড থেকে লিখি, একটু কনসিয়াসলি লিখতে হয় আমাদেরকে। ঠিক আছে? তো এতে কিন্তু ব্রেনের সাথে হ্যান্ডরাইটিং দুটো ইমপ্রুভমেন্ট হয়। এটা দেখতে কোনো প্রোডাক্টিভ কাজ না মনে হলেও এর প্রোডাক্টিভিটি কিন্তু ধীরে ইভেন বলা যেতে পারে সারা জীবন পাওয়া যাবে, কারণ হ্যান্ডরাইটিং আমাদের তো দরকারই হয়, আমরা তো লিখছি। প্লাস হ্যান্ডরাইটিং স্পিডও আমাদের খুবই দরকার হয়, তাই না? যারা পড়াশোনার সাথে যুক্ত তাদের তো সত্যিই খুব দরকার হয়। যারা যুক্ত নয় তাদেরও দরকার হয়, কারণ আমাদের লিখতে কিছু না কিছু লিখতে হচ্ছেই এভরিডে। তো সেটাতে দরকার হয়। নেক্সট ভিডিওতে বলবো হাউ টু ইমপ্রুভ ইওর হ্যান্ডরাইটিং। কিভাবে হ্যান্ডরাইটিং ইমপ্রুভ করা যেতে পারে, সেটা নেক্সট ভিডিওতে বলবো। চলুন আজকে ভিডিওটা এটুকুই থাকলো। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আর কি টপিকের উপর ভিডিও করলে ভালো হয়, বা আপনারা যা জানেন সবটাই বলবেন। আর ভালো লাগলেও জানাবেন, কারণ এটা আমি তো খুব নিউ, মানে বিগিনার, জাস্ট ইউটিউবে থাকলেও আমার খুব একটা ভিডিও দেওয়া হয় না। তাহলে আমার খুব ভালো লাগবে যে ভিডিওগুলি আপনারা দেখছেন, কমেন্ট করছেন। আমিও অনেকটা এনার্জি পাবো, আরো ভিডিও বানাতে পারবো। থ্যাংক ইউ। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।